আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি সকালবেলা রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো এখানে খামার থেকে একটা মুরগি জবাই করছি, আর এখানে একটা ব্রয়লার মুরগিও নিয়ে আসছিল কয়েকদিন আগে, এটা ফ্রিজে ছিল। তো ওই ব্রয়লার মুরগিটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে একটু আমি লেগ পিসগুলো একটু বড় বড় করে রাখি, কারণ আনায়া বাচ্চারা লেগ পিসটা পছন্দ করে, এই জন্য আর কি। তো আমি এখন এই মুরগিগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আর এই দেশি মুরগিটাকে আমি 2 প্যাকেট করব না, কারণ আজকে আমি এটা পুরোটাই রান্না করে ফেলবো আর কি। আর মুরগিটার সাথে আমরা আজকে একটু পাতলা করে ডাল রান্না করব। তো দেশি মুরগি যেহেতু মুরগিটা একটু ছোট ছিল, এই জন্য আমি পুরোটাই রান্না করে ফেলবো আজকে। আর এই মুরগিগুলোকে আমি প্যাকেট করে রেখে দিব। আর মুরগির সলিড মাংসটা আমি এই যে এইভাবে ছোট ছোট করে কেটে রেখে দিই, কারণ এগুলো নুডলস, পাস্তা বা ওই যে চাউমিন রান্না করলে এগুলো লাগে। তো এখানে আমি এগুলো যে ছোট ছোট করে কেটে নিছি, এগুলো আমি রেখে দিব আলাদা করে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আজকে অনেক দিন পরে আমি সংসারের কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর কি। এখন আমি রান্নাটাও করে নিব। আর এক চুলায় আমি রান্নার জন্য পেঁয়াজটা ওই যে ভেজে নিতেছিলাম। আর আমাদের খামারের মুরগি সবসময় জবাই দেই না, দেখা যায় যে কোনো একটা জিনিস লালন পালন করলে এটার প্রতি একটা মায়া হয়ে যায়। আর আমরা দেখা যায় বাইরে থেকে কিনা লাগে আর কি মুরগি। তো আজকে দেখা যায় একটা জবাই করলাম, আর একটা কিনে আনলাম, এভাবেই আর কি আনি। তো এই 2টা মুরগি দিয়ে আমাদের দেখা যায় 1 মাস চলে যায়। আর 1 মাস না গেলেও হয়তো বা শেষ হয়ে যায় যখন, তখন আবার নিয়ে আসি, একসাথে বেশি করে নিয়ে আসি না, 2-1টা করে আনা হয় আর কি। এখন আমি এই যে মুরগির মাংসটা ভালো করে কষাইয়া তারপরে হালকা একটু পানি দিয়ে বসাই দিব। আর আমার এই যে কষানো হয়ে গেছে, যে একেবারে সুন্দর করে আমি একটু চুলাটা আঁচটা কমিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর মধ্যে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছিলো। আর এটা আজকে একটু ভুনা ভুনা করব, এই জন্য কোনো প্রকারের আলু দেই নেই, শুধু মুরগিটা আজকে ভুনা করব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আজকে নতুন আমার ভিডিও দেখতেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, কোনো কথা কোনো কাজ ভালো লাগে, প্লিজ চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার পরিবারের সদস্য হয়ে। তো আমি একটা মাংস উঠায়ে আনায়াকে দিছিলাম কষানো থেকে, তো সে বলল যে আম্মু সিদ্ধ হয়ে গেছে। তো এই জন্য আমি একটু ঝোলের পরিমাণটা একটু কম করেই দিছি। আর অন্য চুলায় আমি একটু পোলাও করে নিছি, আনায়া পোলাও খাবে বলতেছিল, আর ভাতও ছিল, আর একটু ডাল রান্না করছি। তো ওগুলো আর আজকে শেয়ার করলাম না। আর এখন এই যে আমরা একটা পেয়ারা কেটে নিছি, পেয়ারাটা খাবো।
আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের সকালের। তো আমি হচ্ছে একটা মেহেদি গাছ লাগাইছিলাম, তো এই গাছটাতে হচ্ছে মানে অল্প কিছু ডালা, বেশি ডালা হয় নাই, যে চিকন চিকন কয়েকটা ডালা আছে। তো এই পাতাগুলো হচ্ছে আরও একবার উঠাইছিলাম, আর এগুলো হচ্ছে বেশি একটা পারা হয় না, তাই জন্য আর কি হয়ে যায়, শুকিয়ে পড়ে যায়। তো আজকে চিন্তা করলাম অল্প কিছু পাতা হবে, এগুলো হচ্ছে বেটে তারপরে হচ্ছে আমি আজকে মাথায় দিব। আর আজকে হচ্ছে শুক্রবার, তো চিন্তা করলাম আর সময় পাবো না। আর এই যে মাশাআল্লাহ আমার কয়েন প্লান্টগুলা মানে খুবই সুন্দর হয়েছে। তার এই যে পাতাগুলা সব ছিঁড়ে নিছি, এখন হচ্ছে এগুলো আমি হচ্ছে মির্জানাকে বললাম যে একটু বেটে দেওয়ার জন্য, কারণ আমি হচ্ছে বাটতে আমার একেবারেই ভালো লাগে না মেহেদি পাতা এগুলা। তো হচ্ছে অল্প একটু পাতা হয়েছে, তো এই যে এখন আমি হচ্ছে বেটে তারপর হচ্ছে এটা আজকে মাথায় দিব। আর এখানে হচ্ছে আমি কিছুটা এই যে পেঁয়াজ আর হচ্ছে কালো জিরা দিয়ে দিছি সাথে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।